রিঅ্যারেঞ্জের ক্ষেত্রে প্রবলেম যেটা হয়, তুমি যদি প্রথমেই ভুল করো তাইলে একেবারে মার্ক সবই শেষ। 2 নম্বরে ভুল করলে 1 মার্ক পাবা, 3 নম্বরে ভুল করলে 2 মার্ক পাবা। তো এখানে খুবই খুবই ক্রুশিয়াল একটা মার্ক, তোমাকে খুব বেশি কনসাস থাকতে হবে এবং সবসময় খেয়াল রাখবা যে একটা কনফিউশন সবসময় আমাদের লাগে যে আপু সেন্টেন্স গুলোকে তুলে লিখবো নাকি তুলে লিখবো না। তো আমি পার্সোনালি আমার প্র্যাকটিক্যাল একটা অপিনিয়ন তোমাকে শেয়ার করি। আমি যখন ক্লাস 8-এ পড়ি, আমাদের ইংলিশের রেজাল্ট হইলো বা আমাদের পুরো জেএসসি রেজাল্ট হইলো, তো দেখা গেল যে খুব ভালো কিছু স্টুডেন্ট তাদের A+ আসে নাই, গোল্ডেন আসে নাই, মানে হচ্ছে সবগুলাই A+ আসে নাই ইংরেজিতে মিস হওয়ার কারণে। তো এখানে কাহিনী কি হইলো, কারণ কি হইলো কেউ বুঝতেছে না। পরে খাতা কল করা হইলো, কি দেখা গেল জানো, রিয়ারেন্স তুলে লিখে নাই এবং যে টিচার খাতা দেখছে সে ওই জায়গাটাতে পুরো 0 দিয়ে দিয়েছে। তো এখানে আমি তারপর থেকে সবাইকে সাজেস্ট করি অবশ্যই 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 রিয়ারেন্স তো বক্স করে লিখবাই, ডিয়ারেন্স বক্স করে সুন্দর করে বক্স করে লিখবাই। বক্স ছাড়া তো টিচার মার্ক দেওয়ার সুযোগ নেই। টিচার কখনো নিচের সেন্টেন্স তুমি তুলে লিখছো পড়ে দেখবে না, বাট যদি দেখে সেন্টেন্স নাই, একটু যাওয়ার টিচার হইলে কিন্তু একেবারে 0 দিয়ে দেবে। আমার নিজের দেখে আসা, তো এটার ব্যাপারে খুবই সাবধান থাকবা। ওকে, তো রিয়ারেঞ্জের ক্ষেত্রে আমি বললাম যে তুমি বুঝতেই পারছো মার্কটা খুবই ক্রুশিয়াল, কারণ শুরুতে ভুল গেলে একেবারে ঝামেলা হয়ে যায়। অনেক টিচার মার্ক দেয় যদি দেখা যায় যে শেষের জায়গার জায়গার জিনিসগুলো মিলতেছে, লাস্ট সেন্টেন্সটা লাস্টে আছে নাম্বার দেয়, বাট ম্যাক্সিমাম টিচার দেয় না। ওকে, তো এই ক্ষেত্রে খুবই খুবই সাবধানে পড়বা, খুবই সাবধানে। তো রিয়ারেঞ্জ লেখার ক্ষেত্রেও তুমি একটা পেজে শুরু করবা, উপরে বক্স করে লিখে ফেলবা সুন্দর করে। তো উপরে বক্স করে লেখার ক্ষেত্রে যেটা তুমি ফলো করতে পারো, অনেক সময় দেখা যায় যে এক লাইনের মধ্যে এখানে 1 2 এভাবে করে তো লিখো, তারপরে এখানে A D যেটা যেভাবে আসে লিখো। অনেকের ক্ষেত্রে একটা লাইনে এটা লেখা পসিবল হয় না, সেক্ষেত্রে তুমি 2 লাইনে ভাগ করে লিখতে পারো। এভাবে করে 2 লাইনে লিখতে পারো। তাইলে মনে করো এখানে 5টা লিখলা, 1 2 3 4 5, আর এখানে 6 7 8 9 10 লিখলা, তাইলে 2 রোতেই হয়ে যায়। এটা করতে পারো। আর যদি তোমার মনে হয় এক সাইডে ধরে যাবে একেবারে, ওকে, এক্ষেত্রে একটু যে কোনো জায়গাতে তুমি বক্স করতে গেলে, মার্জিন করতে গেলে পেন্সিল দিয়ে করবা অলওয়েজ, যাতে মুছার সুযোগ থাকে। ঠিক আছে, মার্জিন দেন বক্স করা বা যে কোনো জায়গাতে পেন্সিল ইউজ করাটাই কিন্তু নিয়ম। ওকে, তাইলে এটা করবা। এবং অবশ্যই আবারও বলতেছি, সেন্টেন্স গুলা তুলতে হবেই, মাস্ট মাস্ট মাস্ট। এটা তুলতে কতক্ষণ লাগবে? 5 মিনিট। 5 মিনিটের জন্য আমি কি এই ভালনারেবিলিটিতে ভুগবো যে মার্কটা আসবে নাকি আসবে না, টিচার কেটে দেবে কেটে দিবে না? কখনোই না, আমরা পুরোটা তুলে লিখবো। ঠিক আছে, ওকে। রিয়ারেন্সটা ক্রুশিয়াল, এবং এইটাও কিন্তু টেস্ট পেপারে যেখানে প্রশ্নগুলো আছে, বিশেষ করে বোর্ড কোশ্চেন গুলা খুলে বের করে সুন্দর করে থরলি দেখবা। দেখো এখানে আমাদের সাজেশনের মধ্যে আমরা দিয়ে দিয়েছি, আমি তোমাদের এগুলো দেখাচ্ছি না, কারণ টেস্ট পেপার খুললেই তুমি এগুলো পাবা। আমি তোমাদেরকে জাস্ট সামারি করে বলে দিচ্ছি কোনগুলা কোথা থেকে পড়বা। আচ্ছা, আচ্ছা, এই যে দেখো রিয়ারেঞ্জের মধ্যে জয়নুল আবেদিনের একটা খুব কমনলি আসে, ঢাকা বোর্ডে 24-এ আসছে। তারপরে হচ্ছে ল্যাড এট টিচার, ওই যে শিক্ষার যে কাহিনীটা ছিল ওইটা আসছে কতবার। দেখো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটা এখন রিসেন্টলি খুব ইম্পর্টেন্ট, আসতেও পারে। তো এটা দেখো ঢাকা বোর্ডে আসছিল। এরপর দেখো মাদার তেরেসারটা আছে, ফক্স অ্যান্ড গ্রেপস, ওই যে গ্রেপসের শাওয়ার, এটাও আসে। এর পাশাপাশি দেখো সুলতান অ্যান্ড দ্য অ্যাপ্লিক্যান্টস এর একটা কাহিনী আছে। তারপর হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, এটাও আসে। তো এইগুলা ঘুরে ফিরে কিন্তু অনেকবার আসছে, এবং তুমি দেখো কতবার আসছে, কিছু জায়গাতে 4 5 বার আসছে। তো এইগুলা তো দেখতেই হবে। এর পাশাপাশি আমাদের একটু কনসেপ্টটা বিল্ড আপ করার জন্য, বা কি টাইপের কাহিনী আসে, যে দেখা যায় যে যেগুলো ট্র্যাডিশনাল কাহিনী না, এগুলো তো ট্র্যাডিশনাল কাহিনী বেসড। কিছু জায়গাতে আসে যে তুমি এরকম গল্প কখনো শোনো নাই, কনভেনশনাল না। সেক্ষেত্রে তুমি যদি একটু আরো কিছু প্র্যাকটিস করো, জিনিসটা আমার মনে হয় সুবিধা হবে। বিশেষ করে যারা এতদিন একটু ফাঁকি দিচ্ছে, অনেকে আছে না আমার মতো ফাঁকিবাজ, পরীক্ষার আগের রাত্রে পড়তে চাও, তারা কিন্তু একটু চেষ্টা করবা যে সব জিনিসগুলোর উপর যাতে একবার করে চোখ বুলায় যাওয়া যায়।